বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, সংক্ষেপে বলা হয় বেরোবি, বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রধান সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যা জ্ঞান চর্চা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2008 সালের 12 অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি 2009 সালে বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামানুসারে নামকরণ করা হয়। বাংলাদেশের নারীর নামে প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি একটি ঐতিহাসিক মাইলফলক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন এবং এটি রংপুর বিভাগের একমাত্র পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয়। 2008 সালের 2 ফেব্রুয়ারি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের ফলে রংপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা গৃহীত হয়। প্রাথমিকভাবে রংপুর সদরের ধাপ এলাকায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজে 300 শিক্ষার্থী ও 12 জন শিক্ষক নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়। 2011 সালের 8 জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি রংপুর ক্যাডেট কলেজ ও কারমাইকেল কলেজের নিকটবর্তী 75 একরের স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। এই ক্যাম্পাসে 4টি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, 2টি ছাত্র হল, শহীদ মুক্তার ইলাহি হল ও বিজয় 24 হল এবং মেয়েদের জন্য একটি হল, সেই হলটির নাম হচ্ছে শহীদ ফেলানী হল। এখানে রয়েছে একটি মনোমুগ্ধকর লাইব্রেরি এবং এখানে একটি সুন্দর ক্যাফেটেরিয়া রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদের অধীনে 22টি বিভাগে প্রায় 9000-এর মতো শিক্ষার্থী অধ্যয়ন করছে। অনুষদগুলো হলো কলা, সমাজবিজ্ঞান, বিজ্ঞান প্রকৌশল, প্রযুক্তি, জীব ভূবিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা। বিভাগগুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস ও প্রত্নতত্ত্ব, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা, হিসাব ও তথ্য ব্যবস্থা এবং মার্কেটিং। প্রায় 174 জন শিক্ষক ও 532 জন কর্মকর্তা কর্মচারী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে একটি গ্লোবাল হাব হিসেবে গড়ে ওঠার লক্ষ্য নিয়ে কাজ করছে। ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলেও এটি এখনও স্বতন্ত্রভাবে কার্যক্রম শুরু করতে পারেনি। 2025 সালের মে মাসে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্স অনুষ্ঠিত হয়, যেখানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেপাল ও বাংলাদেশের গবেষকরা অংশ নেন। উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী গবেষকদের যৌথ প্রকল্প ও প্রকাশনার মাধ্যমে গবেষণার পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে বিতর্ক সোসাইটি, রোভার স্কাউট, ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটি এবং সাংবাদিক সমিতির মতো সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সক্রিয় রয়েছে। 2024 সালে সংগঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই আন্দোলনের সময় দুর্ভাগ্যবশত ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন, যিনি আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন। তার স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ছোট বোন সুমি খাতুনকে চাকরি প্রদান করেছে। এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারকে তুলে ধরে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য আধুনিক সুবিধা রয়েছে, যার মধ্যে কেন্দ্রীয় গ্রন্থাগার, বিভাগভিত্তিক সেমিনার লাইব্রেরি এবং মেডিকেল সুবিধা উল্লেখযোগ্য। আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ
পরিবেশ প্রদান করে। তবে উন্নয়ন বরাদ্দে বৈষম্যের অভিযোগ উঠলেও সাম্প্রতিক সময়ে সরকার এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এখানে রয়েছে ওয়াইফাইয়ের সুবিধা এবং অসংখ্য বইয়ের কালেকশন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আশার আলো। বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে এটি নারী শিক্ষা ও সমতার পক্ষে কাজ করে যাচ্ছে। গবেষণা, শিক্ষা এবং সামাজিক আন্দোলনে এর অবদান এটিকে একটি সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার সম্ভাবনাকে উজ্জ্বল করেছে। ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।